ঢাকার সাভারে একটি বহুতল ভবনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভবনের মালিক লায়লা আলী। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করছে পুলিশ, তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। রাজধানীর পার্শ্ববর্তী সাভারের পূর্ব বিরোধের জেরে একটি বহুতল ভবনে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লায়লা আলীর লিখিত অভিযোগ অনুযায়ী একদল ব্যক্তি ভাড়াটে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ ভবনে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। অভিযোগে বলা হয়, হামলার সময় ভবনের মূল প্রবেশপথ, সিসিটিভি ক্যামেরা, পানির ট্যাঙ্ক এবং ছাদের একটি রেস্টুরেন্টের 3টি এয়ার কন্ডিশনার ভাঙচুর করা হয়। এতে আনুমানিক 8 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। লায়লা আলীর অভিযোগ, ঘটনার পরও অভিযুক্তরা বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় ভবন কেনার উদ্দেশ্যে সংরক্ষিত 18,50,000 টাকা, 1 ভরির একটি স্বর্ণের চেন এবং 3টি স্বর্ণের আংটি নিয়ে যাওয়া হয়। বাধা দিতে গেলে ভুক্তভোগী ও তার গৃহ পরিচালিকাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। লিখিত অভিযোগে মামলত খান, রকি খান ও জোয়েল খানের নাম উল্লেখ করা হয়েছে, তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত এখনও চলমান। স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করছেন, অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন অভিযোগ ছিল, তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয় স্বজনের উদ্যোগে বিষয়টি সমাধানের চেষ্টা চালায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে। এ বিষয়ে সাভারে মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।